আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কার্যকাল দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, রাজ্যের জনজাতিদের আর্থিক জীবনমান উন্নত করতে রাজ্য সরকার বন দপ্তরের মাধ্যমে বিশেষ পরিকল্পনা নিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানকে সতর্ক করেছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নবোদয় সংঘ জয়লাভ করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কার্যকাল দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপি সদর শহর জেলার উদ্যোগে মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রবুদ্ধ জনের মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবাইকে দায়িত্বশীল হতে শিখিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, এই 11 বছরে মহিলা সংরক্ষণ বিল, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ইত্যাদি প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে দেশে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে প্রধানমন্ত্রী সমগ্র বিশ্বকে বুঝিয়েছেন যে ভারত সন্ত্রাসবাদকে কখনো বরদাস্ত করবে না। অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, 11 বছরের মেয়াদকালে প্রধানমন্ত্রী ভারত মাতার প্রকৃত সেবা করে চলেছেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিধায়ক ও কার্যকর্তারা। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, রাজ্যের জনজাতিদের আর্থিক জীবনমান উন্নত করতে রাজ্য সরকার বন দপ্তরের মাধ্যমে বিশেষ পরিকল্পনা নিয়েছে। ইতোমধ্যে ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রজেক্টে রাজ্যের বন দপ্তরকে 280 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। 2020 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্প চলবে 2028 সাল পর্যন্ত। আজ কাঞ্চনপুরের 10দা কমিউনিটি হলে এই প্রকল্পে বিনামূল্যে বিভিন্ন সামগ্রী প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গত 4 বছরে এই প্রকল্পে ধলাই এবং উত্তর ত্রিপুরা জেলার 10দা, দামছড়া, জম্পুই হিলের 20টি ভিলেজে বিভিন্ন উন্নয়ন প্রকল্প রূপায়ণে বন দপ্তর 45 কোটি টাকা ব্যয় করেছে। জেলা বন দপ্তরের উদ্যোগে 400 জন জনজাতি মহিলাকে বিনামূল্যে রিগনাই তৈরি সুতো, 40 জনকে মশার এবং 2টি স্বসহায়ক দলকে পৃথকভাবে মোট 2,60,000 টাকার চেক প্রদান সহ ভার্চুয়ালভাবে 2টি ফরেস্ট কমিউনিটি হলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, এডিসির এম ভবরঞ্জন রিয়াং, এমডিসি শৈলেন্দ্র রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন। আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের বিকশিত ভারতের অমৃতকাল, সেবা, সুশাসন, গরিব কল্যাণের 11 বছরের কর্মসূচি সম্পর্কে এখানে অবহিত করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, গোটা বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো এমন সরকার প্রধান আগে দেখা যায়নি। বিগত 11 বছরে তিনি যা বলেছেন সেটাই করে দেখিয়েছেন। স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন, জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার, ধর্মীয় সংস্কার, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারের মতো পদক্ষেপে এক সর্বাত্মক বিকাশের জোয়ার এসেছে বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এই প্রসঙ্গে ভারতের দ্রুত বিকাশশীল অর্থনৈতিক শক্তি হিসেবে 11 স্থান থেকে 4র্থ স্থানে উঠে আসার প্রসঙ্গ উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সারা পৃথিবীর মধ্যে মানুষ এখন বুঝতে পারছে যে মোদিজি হ্যাঁ তো সব কুছ মুমকিন। তো আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এবং আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা কিন্তু এর আগে কোনোদিন দেখিনি। যা বলেন সেটাই করেন। আজকে আমি বলবো যে এই 11 বছর আমাদের অমৃতকাল। উনি বারবার বলছেন যে আমাদের এই যে ভারতের যে অবস্থান, সেই অমৃতকাল সেটা সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের জন্য উনি কাজ করেন। সাংবাদিক সম্মেলনের শুরুতে রাজ্যসভার সদস্য দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির কথা জানান। তিনটা এজেন্ডার উপর আমাদের এই মোদিজির কাজগুলি দর্শিত হবে। 1 নম্বর হলো বিকশিত ভারত এবং আমাদের ভূমিকা। 2, সেবা, সুশাসন ও গরিব কল্যাণে 11 বছর। সশক্ত ভারত ও সুরক্ষিত ভারত। এই 3টা মূল বিন্দুর উপর আমাদের আলোচনা এবং আমাদের বিভিন্ন জায়গায় এই কর্মসূচিগুলি বাস্তবায়ন হবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে রাজ্য পরিবহন ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিরসনে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, আইজিপি আইনশৃঙ্খলা মঞ্চা কিপ্পার, পরিবহন দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, ট্রাফিক পুলিশের এসপি, বিভিন্ন শ্রমিক সংগঠন ও সিন্ডিকেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী শ্রী চৌধুরী জানান, পরিবহন ব্যবস্থার সমস্যাগুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এগুলো নিরসনে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তান যদি সন্ত্রাসে মদত জুগিয়ে যায় তাহলে সে দেশের গভীরে ভারত আরও প্রত্যাঘাত করবে। তিনি এক বিদেশি ডিজিটাল সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ভারতে হামলা চালানোর জন্য পাকিস্তান খোলাখুলি হাজার হাজার সন্ত্রাসবাদীকে প্রশিক্ষণ দিচ্ছে। তিনি আরও বলেন, চীন একই সঙ্গে কিছুতেই সন্ত্রাসবাদের বিরোধিতা এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে পারে না। ভারত ও চীনের মধ্যে ধাপে ধাপে সম্পর্ক উন্নত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন বিদেশমন্ত্রী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচারের পর কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে শেষ সংসদীয় প্রতিনিধি দলটি 5টি দেশে তাদের সফল সফর শেষ করে আজ ভারতে ফিরে এসেছে। প্রতিনিধি দলটি মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়া সফর করে ভারতের জাতীয় ঐক্যমত্য এবং সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী থারুর বলেন যে প্রতিনিধি দল তাদের সফরের সময় বেশ কয়েকটি বৈঠক করেছে, যেখানে তাদের উদ্বেগের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, যিনি সর্বদলীয় প্রতিনিধি দলের দ্বিতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, তিনি আজ বলেছেন যে তাদের সফরের সময় প্রতিনিধি দলটি বেশ কয়েকটি বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান উপস্থাপন করেছে। এই প্রতিনিধি দলটি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি এবং ডেনমার্ক সফর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে মহিলা পরিচালিত বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের 11 বছর উদযাপনের পর্বে বিভিন্ন প্রয়াস নেওয়া হচ্ছে। প্রতি ক্ষেত্রে দেশের অগ্রগতিকে এই 1 দশক সময় যেন নারী ক্ষমতায়নে নিবেদিত, এ নিয়ে শুনুন একটি প্রতিবেদন। বেটি বাঁচাও বেটি পড়াও থেকে স্ট্যান্ড আপ ইন্ডিয়া, আর্থিক অন্তর্ভুক্তিকরণ থেকে ডিজিটাল দক্ষতা নিশ্চিতকরণ, প্রতিরক্ষা, রাজনীতি ও STMM-এ প্রতিনিধিত্ব, এই 11 বছর যেন দেশের কোটি কোটি মহিলার জন্য সুযোগ, মর্যাদা এবং নেতৃত্বের নতুন দিগন্ত খুলে দিয়েছে। ভারত উচ্চশিক্ষা, স্ব-উদ্যোগপনা এবং কর্মশক্তির ক্ষেত্রে ক্রমবর্ধমান নারী অংশীদারিত্বের সাক্ষী থেকেছে। নারী শক্তিকে এখন আমরা পাচ্ছি বিমান চালনায়, বিজ্ঞান গবেষণায়, আইনসভার প্রতিনিধিত্বে বা সৈনিকের দায়িত্ব পালনে। মানে সমাজের প্রতিটি স্তরে পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠেছে ভারতের নারী শক্তি। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। জনজাতি মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। মুঙ্গিয়াকামি ব্লকের উত্তর মহারানীপুর বাজারে বাল্যবিবাহ রোধ এবং নেশা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে এক সভার উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, নেশা একজন ব্যক্তির সঙ্গে তার পরিবার এবং সমাজকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। যুব সমাজকে খেলাধুলো, সংস্কৃতি, সৃজনশীল কাজ এবং দক্ষতাভিত্তিক শিক্ষায় উৎসাহিত করতে পারলে মাদকমুক্ত একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। তিনি প্রশাসনিক স্তর থেকে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি বাল্যবিবাহ রোধে সমাজের প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার অধীন রবীন্দ্রনগর কমিউনিটি হলে আজ বিকশিত কৃষি সংকল্প অভিযানে কৃষক, কৃষি আধিকারিক ও কৃষি বিশেষজ্ঞদের যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ছাড়াও কাঠালিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক কৃপন সরকার, সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয় বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহকারী অধিকর্তা রাজেশ রায় উপস্থিত ছিলেন। কাঠালিয়া কৃষি মহকুমা আয়োজিত এই সভায় রবীন্দ্রনগর ও শোভাপুর পঞ্চায়েতের কৃষকরা অংশ নেন। কৃষিকাজের ক্ষেত্রে কৃষকদের সুবিধা অসুবিধা জেনে তা সুরাহার পথ দেখানোর পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক চাষাবাদ, জৈব ও প্রাকৃতিক চাষে কৃষকদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। কৃষকদের উৎসাহিত করতে কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তথ্যচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয় কৃষি রথ থেকে। একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ আসাম রাইফেলস রাধানগরে যোগ শিবিরের আয়োজন করে। আসাম রাইফেলস জানিয়েছে, শরীর, মন এবং আত্মার জন্য যোগ, এই ভাবনা প্রচারের লক্ষ্যে আয়োজিত এই শিবিরে 188 জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন আসন এবং শ্বাস প্রশ্বাসের কৌশল অনুশীলন করেন। ঊনকোটি জেলার কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আজ বিপর্যয় মোকাবেলা বিষয়ে প্রশিক্ষণ তথা সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। এতে ত্রিস্তর পঞ্চায়েত এবং পুরসংস্থার নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সভাধিপতি বলেন, বিপর্যয়কালে এবং তার আগে ও পরে করণীয় সম্পর্কে জনপ্রতিনিধিরা ওয়াকিবহাল হলে তারপর তা জনগণের কাছে নিয়ে যাবেন। বক্তব্য রাখেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা প্রমুখ। কর্মসূচির পরিচালনায় ছিল NDRF-এর প্রথম ব্যাটালিয়ন। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নবোদয় সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় নবোদয় সংঘ 2-0 গোলে ত্রিবেণী সংঘকে পরাজিত করে। আবহাওয়া। আগামী 24 ঘন্টা রাজ্যের ধলাই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ
35°C এবং সর্বনিম্ন 27°C কাছাকাছি থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 থেকে 4 ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4°C এবং সর্বনিম্ন 27°C। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের কার্যকাল দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছেন, রাজ্যের জনজাতিদের আর্থিক জীবনমান উন্নত করতে রাজ্য সরকার বন দপ্তরের মাধ্যমে বিশেষ পরিকল্পনা নিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সীমান্ত পারে সন্ত্রাস নিয়ে ফের পাকিস্তানকে সতর্ক করেছেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় নবোদয় সংঘ জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।